স্বপ্ন দেখতে কম বেশি সবাই ভালোবাসে। যদি স্বপ্নটি হয় একটি সুন্দর স্বপ্ন তাহলে তো কথাই নেই, কিন্তু যদি স্বপ্নটি হয় দোষের, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা কিন্তু রয়ে যায়। স্বপ্নদোষ শব্দটা খুবই পরিচিত, বিশেষ করে পুরুষদের মাঝখানে। যদিও স্বপ্নদোষ নারী পুরুষ যে কোনো কারো ক্ষেত্রেই হতে পারে, তবে এটি মূলত পুরুষদের মধ্যে খুবই পরিচিত একটি শব্দ। কখন আমরা বলছি যে এটি স্বপ্ন দোষ? আসলে হচ্ছে স্বপ্নদোষ কি কোনো দোষের ব্যাপার? আসলে স্বপ্নদোষ কি কোনো রোগ? অনেকেই আছেন যারা এই ধরনের প্রশ্ন করছেন, এবং এখনও অনেকে আছেন যারা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন, এবং তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে অনেকেই ভুগেন যে আসলে স্বপ্নদোষে কি আমি ভুগছি, আমার কি স্বপ্নদোষ হচ্ছে, বা আমার স্বপ্নদোষ হওয়ার ফলে কি কোনো সমস্যা হচ্ছে, সেটা কি আমার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের দিকে কোনো ক্ষতির কোনো কারণ হচ্ছে। আবার অনেকেই মনে করেন যে স্বপ্নদোষ হলে কি আমার কি আসলে পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, বা পরবর্তীতে কি আমি হচ্ছে বিয়ে করতে পারবো বা বাচ্চা নিতে পারবো। এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে অনেকেই এই স্বপ্নদোষের ব্যাপারে ভুগে থাকেন। স্বপ্নদোষ আসলে কাকে বলছি? স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, অর্থাৎ এটি দোষের কিছু না, এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি হচ্ছে বেশি হয়ে থাকে। এটি যে কোনো বয়সেই হতে পারে, এটি মূলত যৌবনকাল এবং হচ্ছে যে কোনো কালে এটি হতে পারে। তবে স্বপ্নদোষের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে স্বপ্নদোষের ক্ষেত্রে আপনার যে বীর্যপাতের যে ব্যাপারটা, এটা অনেক সময় হচ্ছে হয়ে থাকে। বিশেষ করে এই বীর্যপাতটা কেন হয়ে থাকে? আমরা বলে থাকি যে স্বয়ংক্রিয় কোনো কার্যক্রম ছাড়াই যদি বীর্যপাত হয়ে থাকে, সেই বীর্যপাতটাকে আমরা মূলত স্বপ্নদোষ বলে থাকি। এটি কিন্তু স্বপ্নের মাধ্যমে হতে পারে, অথবা স্বপ্নের আগে পরে যে কোনো সময় হতে পারে, অথবা সারাদিনে যে কোনো সময় হতে পারে। এটা যে শুধুমাত্র স্বপ্নের মধ্যেই হতে হবে এমন কোনো কিছু নেই। আর বারবারই বলছি যে এটা কিন্তু দোষের কিছু না। এক্ষেত্রে কি হয়ে থাকে? এক্ষেত্রে মূলত পুরুষদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে পুরুষদের যে আমরা বলে থাকি যে পুরুষদের যে বীর্যটা তৈরি হচ্ছে, এবং সেই বীর্যের মধ্যে কিন্তু অনেক শুক্রাণু থাকছে, এবং এই যে বীর্যটা তৈরি হওয়া বা শুক্রাণু যে তৈরি হওয়া এবং সেই শুক্রাণু যে বীর্যের মধ্যে থাকছে, এটা কিন্তু প্রতিনিয়ত তাদের শরীরে কিন্তু তৈরি হচ্ছে। এবং এই যে তৈরি হওয়ার যে ব্যাপারটা, এখন এটাকে কিন্তু একটা ধরে রাখার একটা ব্যাপার থাকে, বিষয় থাকে যে এই যে বীর্যটা তৈরি হচ্ছে, এটা কোথা থেকে তৈরি হচ্ছে এবং কোথায় গিয়ে এটা ধরে থাকবে বা কোথায় এটা শরীরে রাখা হবে। তো দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে পুরুষাঙ্গের মধ্যে আমরা বলে থাকি যে আপনার সেমিনাল ভেসিকল থেকে সেমিনাল ফ্লুইড বা সিমেন যে তৈরি হচ্ছে, এবং সেখানে যে আমরা সিমেনের কথা বলছি, বা হচ্ছে আপনার টেস্টিস, এপিডিডাইমিস, সব কিছুই কিন্তু এখানে আসলে হচ্ছে একসাথে সম্পৃক্ত। তো যে যখন হচ্ছে বীর্যটা তৈরি হচ্ছে, এটা যখন বেশি অতিরিক্ত পরিমাণে তৈরি হচ্ছে এবং যখন সেটা ধরে রাখার ক্ষমতা থাকছে না, তখনই কিন্তু এটা নিজে থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে তৈরি হওয়ার যে ক্ষমতা এবং সেই অনুযায়ী যদি ধরে রাখার জায়গা না থাকে, সেই ক্ষেত্রে তখন কিন্তু এই বীর্যটা নিজে থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই জায়গাটাকে খালি করার জন্যে। কারণ নতুন যে বীর্যটা তৈরি হচ্ছে সেটাকে ধরে রাখার জন্য কিন্তু একটা জায়গা প্রয়োজন, তাই আগের যে বীর্যটা তৈরি হয়ে থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। এই অবস্থাটাকেই আমরা মূলত হচ্ছে স্বপ্নদোষ বলে থাকি। অর্থাৎ যখন হচ্ছে বীর্যস্খলন হয়ে থাকে এবং সেটা হচ্ছে নিজের স্বয়ংক্রিয় কোনো কার্যক্রম ছাড়াই দেখা যাচ্ছে যে তৈরি হচ্ছে। এটা যে কোনো অবস্থাতেই হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার জন্য বিশেষ করে অনেকে মনে করেন যে এটার জন্য হয়তোবা অন্য কোনো বিশেষ কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না, এরকম কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না, এবং এটা কিন্তু একদমই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা কিন্তু কোনো রোগের কিছু না। বা স্বপ্নদোষ হলে বা এই যে বীর্যপাত যেটা হচ্ছে আর কি, অতিরিক্ত মাত্রায় যে বীর্য তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে এবং এই যে পড়ে যাচ্ছে, এটা কিন্তু কমছে না। অনেকে হয়তোবা ভাবতে পারে যে তাহলে এই যে তৈরি হচ্ছে এটা হয়তোবা কমে যাচ্ছে না, এরকম কোনো কিছুই না। এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, এবং এটা হলেও আসলে হচ্ছে আপনার এটার সাথে কিন্তু আপনার বিয়ে বা বাচ্চা হওয়া নিয়ে কোনো ভয়ের কোনো সম্পর্ক নেই, এবং এটা কিন্তু কোনো রোগ না, এটা সম্পূর্ণ আপনার শরীরের একটি স্বাভাবিক একটি প্রক্রিয়া।